সুপ্রিয় দর্শক, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মিয়াজিপাড়া এলাকায় আমরা দেখতে পাচ্ছি একজন নারী এখানে শুয়ে আছেন। আমরা এলাকাবাসীর কাছে জানতে পারলাম যে এই নারীর মৃত্যু ঘটেছে। ঠিক কিভাবে মৃত্যু ঘটেছে সে বিষয়টি এখনো জানা যায়নি, আমরা জানতে পারিনি। তবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই ভদ্রমহিলার মৃত্যুর পরেই তার পরিজনরা অর্থাৎ তার স্বামী সন্তানরা সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। এই যে স্বামী সন্তানদের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি জনমনে সন্দেহের সৃষ্টি করেছে, এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি করেছে যে এই ভদ্রমহিলার মৃত্যুর পর তার পরিজনরা কেন পালিয়ে গেলেন। আমি আবারও আপনাদের জানাচ্ছি, এটি ঘটেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মিয়াজিপাড়া এলাকায়। আমরা কথা বলবো এলাকাবাসীর সঙ্গে। আচ্ছা, আপনার নামটা একটু জানা যাবে? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জমগাম সাউলিতে। জমগাম চালেতির। আপনি কেন এখানে এসেছেন? আমি আসিলাম, দেখলাম যে এখানে একজন মারা গেছে। হ্যাঁ, কিভাবে মারা গেলেন ইনি? তিনি কি বলে মারা গেলে আমি হইলে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি তো ওইদিকে দালাল পাশে। আপনার বাড়ি, আপনার নামটা? দাদি হই। আপনি কার দাদি হন? ওই যে মেয়ের দাদি হই। উনি কি নাম ওনার? শরীফা। শরীফা। আচ্ছা, শরীফা বেগম কিভাবে মারা গেল বলেন? এখন কিভাবে মারা গেছে? 4 দিন থেকে বলে তাতে কাজে এই বাড়িতে। 4 দিন থেকে কাদের সঙ্গে কাজে হয়েছে ওনার? এই দুই স্বামী আর শাশুড়ি। স্বামীর নাম কি? মকসিদুল। আর শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম কি? এই যে শরীফা বেগম মারা গেছে, ওনার শাশুড়ির নাম কি বলেন? শরীফা বেগম যে মারা গেছে ওনার শাশুড়ির নাম বলেন। হ্যাঁ, কি নাম? আর ওনার শ্বশুরের নাম? মহুবা। সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। আচ্ছা, কেন ওনারা পালিয়ে গেলেন আপনারা একটু বলবেন? আচ্ছা, আপনার নামটা জানা যাবে একটু? আমার নাম আমি ফকিরপাড়া ইউনিয়নের মহিলা মেম্বার। ফকিরপাড়া ইউনিয়নের মহিলা মেম্বার। আপনি কি এখানে? আমি অনেক কয়বার বিচার করছি। ও আচ্ছা, উনি আপনার ওয়ার্ডের মেয়ে? আমার বাবার বাড়ি ওনার বাবার বাড়ি না? আচ্ছা, আমি অনেক কয়েকবার সালিশ করছি এই মেয়ে। আচ্ছা, আপনি কি শুনে আসলেন এখানে বলেন তো একটু? আমি শুনলাম যে মেয়েটাকে নাকি মারিয়ে বিষ খাওয়াইছে। আচ্ছা। বিষ মুখে দিয়ে ডাক্তার ওখানে নিয়ে ওরা ডাক্তার ওখানে রাখিয়ে পালাইছে সব বাড়ি। ডাক্তার এখানে মানে রেখে পালিয়েছে, তাই না? আমি প্রতিমধ্যে আসতে শুনলাম নাকি সবার কাছে। আচ্ছা। আপনি কি জানেন এই যে মারা গেছে শরীফা বেগম? মেয়ের মা আপনি? আপনি ফকিরপাড়া থেকে এসেছেন? কি শুনে আসলেন আপনারা? কি শুনে আসলেন? মেয়েটা বলে ডাক্তারখানা নিয়ে গেল। হ্যাঁ, মেয়েটা বলে ডাক্তারখানা নিয়ে গেল। আর পরেক্ষণে ফোন করি কাছে বলে নাই, এই অ্যাম্বুলেন্স তুলনো। পরেক্ষণে ফোন বলে আর মারা গেল। কারা এই সংবাদগুলো আপনাকে কারা দিয়েছে? এই সংবাদ ওই জামাই দিছে। জামাইয়ের নাম কি? আপনার জামাইয়ের নাম কি? মকসিদুল। ও কি করে? মকসিদুল কি করে? বাড়ির দোকান করে, কৃষি কাজ করে। আচ্ছা, দোকান করে। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার মেয়ের? বিয়ে আবার আজ 2 বছর। আর বাচ্চা কাচ্চা আছে কি? আপনার নাতি নাতনি আছে? বাচ্চা কাচ্চা না আছে। এর আগে ওই বাচ্চাটা পেটে থাকাতে মেয়েরাও অসুস্থ হয়েছিল। ওই কলজের সামনে ব্যথা। এখন আমরা রংপুর নিয়ে গিয়ে 10 লাখ টাকা খরচ করছি। আচ্ছা, বিয়ের পর থেকেই কি এরকম স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হইতো? দ্বন্দ্ব হইতো, এই তো আমি কইছেন তো। আচ্ছা। আমরা নিয়ে গিয়া 10 লাখ টাকা খরচ করিয়া ভাল করছি, মানে ভালো বাঁচার মতন কোনো কথা না ছিল। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা মেলায় করিয়া ভাল করছি। আচ্ছা। ভাল করার পর মেয়ের ওখানে আছে, আর আব্বা পেটে দিবে না। এই পরে জামাই সব 15 মাস পর জামাই চুপ করিয়ে মা কি এলা কইছে কয়ে চুপ করিয়ে আমাদের বাড়ি থেকে পালে নিয়ে এসে আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মিয়াজিপাড়া এলাকায় এক নারীর মৃত্যু ঘটেছে। তবে এই নারীর মৃত্যুকে ঘিরে এলাকাবাসী কাছে যেটা শোনা গেল, ওনারা সবাই বললেন যে এনার মৃত্যুটাকে তারা সন্দেহের চোখে দেখছেন। এই মৃত্যুটা রহস্যই এই বাচ্চাটে যে নারী মারা গেছেন তার এই সন্তান। আমরা দেখতেই পাচ্ছি বাচ্চাটা, এই শিশু সন্তানটি অসুস্থ, তার গায়ে ফোসকা উঠেছে। এই বাচ্চাটিকে রেখেই তিনি আজকে পৃথিবী ছেড়ে চলে গেলেন। তবে আমরা এলাকাবাসীর কাছে শুনতে পারলাম, এবং ওই যে নারী মারা গেছেন তার যে বাবার বাড়ি বড়খাতা ফকিরপাড়া এলাকার যে মহিলা মেম্বার তিনি এসেছেন, তার কাছে শুনতে পারলাম যে তার মৃত্যুকে তিনিও রহস্যের চোখে দেখছেন, সন্দেহের চোখে দেখছেন। ধারণা করা হচ্ছে তাকে মেরে ফেলার পরেই
তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। আমরা ধারণা করছি এলাকাবাসীও তাই বলছেন যে তাকে মেরে ফেলার পর তারপর তার মুখে হয়তো বিষ দেওয়া হয়েছে, এইরকমই সবাই অনুমান করছেন। তবে সব থেকে বড় দুঃখের ব্যাপার যে এই ভদ্রমহিলার মৃত্যুর পরেই তার পরিজন, তার স্বামী, তার শ্বশুর থেকে শুরু করে তার স্বামীর পরিবারের সবাই পালিয়েছেন। এই স্বামীর পরিবারের সবার এই পালিয়ে যাওয়ার ব্যাপারটি কিন্তু সন্দেহের দানা বাঁধছে। সন্দেহ করছে সবাই যে হয়তো তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তারা পালিয়ে গেছেন, এমনটি আমরা এলাকাবাসীর কাছে জানতে পারলাম। সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়া এলাকায়।